বাংলা প্রেতকথা এই চ্যানেলে আমি আপনাদের অলৌকিক ঘটনা সাবস্ক্রাইবাররা আমাদের সাথে শেয়ার করেন। সুতরাং যদি কখনো কোনো অলৌকিক ঘটনার সম্মুখীন হন, তবে আপনারা তা রেকর্ড করে আমাকে পাঠাতে পারেন। শুরু করার আগে আপনাদের আবারও ধন্যবাদ। আজ আমি আপনাদের জন্য এমনই একটি ঘটনা তুলে ধরছি, এটি অত্যন্ত ভয়ঙ্কর ও আতঙ্কজনক। তাই মনোযোগ দিয়ে শুনুন। এই সম্পূর্ণ বাস্তব ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন। পুরো ঘটনাটি ২০১০ সালে ঘটেছিল, যখন তার বয়স ছিল ১১ বছর। আমরা বরাবরই ভাড়া বাসায় থেকেছি। যখনই বাসা বড় করার দরকার হয়েছে, আমরা নতুন বাসায় উঠেছি। এই ঘটনাটি দিল্লির পশ্চিম বিহারে ঘটেছে, যেখানে ওরা একটা নতুন ঘর ভাড়া নিয়েছিল। এবার আমরা যে ঘরটা নিয়েছিলাম সেটা ছাদে ছিল। ছাদে ৪টা ঘর ছিল, আর ওখানে ওর বাবা মায়ের সঙ্গে থাকত। তারপর নিজের রেকর্ডিংয়ে তিনি উল্লেখ করেন, ভাই, এবার বলি, ছাদে আমরা যে ঘরটা পেয়েছিলাম সেটা কেমন ছিল। ঘরটাতে রান্নাঘর, বাথরুম ইত্যাদি ছিল। এটা একটু বাইরের দিকে ছিল এবং আমাদের পাওয়া ঘরটার বাইরেই কাপড় কাচার ব্যবস্থা ছিল। আমাদের ঘরের পাশেই একটা ঘর ছিল যেটা পুরোপুরি খালি ছিল। সেই ঘরের পাশেই আরেকটা ঘর ছিল যেখানে একটা সাদাসিধে পরিবার থাকত, যারা কাউকে তেমন পাত্তা দিত না। কিন্তু আমাদের ঘরের উল্টো দিকে একটা ঘর ছিল যেখানে একজন বৃদ্ধা, একটি শিশু এবং তার বাবা মা থাকতেন। লাকি তার রেকর্ডিংয়ে এই পরিবারটি সম্পর্কে বলেছিল যে, ভাই, আমরা যখন এখানে এসেছিলাম, প্রথম দিকেই আমরা অনেক কিছু জানতে পেরেছিলাম। আমাদের সাথে অনেকের দেখা হয়েছিল। সে বলেছিল যে উল্টো দিকে যে পরিবারটি থাকে, যেখানে একজন বৃদ্ধা, একটি শিশু, মা এবং বাবা আছেন, মা দাবি করতেন যে কালী মাতা তার ভেতরে আসেন এবং বাবা দাবি করতেন যে ভৈরব তার ভেতরে আসেন। বাবা প্রথম থেকেই খুব দৃঢ়চেতা। তার ব্যক্তিত্ব খুব সাহসী, কারণ তিনি অনেক কাজ করেছেন এবং অনেক সংগ্রাম দেখেছেন। এরপর তিনি বুঝতে পারলেন, ঠিক আছে, আমি এটা শুনেছি, কিন্তু আমি এটা পুরোপুরি বিশ্বাস করি না। ১ মাস কেটে গেল। তিনি সেই পরিবারের সাথে খুব বেশি কথা বলতেন না। কিন্তু ঠিক আছে, মানুষ তো আসে আর যায়। যখনই তাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হতো এবং বাড়িতে অনেক অতিথি আসত, তার বাবা বেশিরভাগ সময় তাদের নিজের কাছেই রাখতেন। তিনি তাদের অন্য কোথাও যেতে দিতেন না, ঠিক যেমন তিনি তাদের পাশের বাড়ির পরিবারের সাথে দেখা করতে দিতেন না। তারপর আমরা সেখানে ৩ থেকে ৪ মাস ধরে থাকছিলাম। তাদের সাথে আমাদের কখনো ঠিকমতো কথা হয়নি। জন্মদিন আসে এবং যখন একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, বাবা তার অফিসের সহকর্মীদের আমন্ত্রণ জানিয়েছিলেন। বন্ধুরাও সেখানে ছিল। ওরা ছাদের এক কোণায় বসেছিল। সেদিন বাড়িতে মুরগির মাংস রান্না হয়েছিল, আর ওর বাবা বন্ধুদের সাথে বসে মদ খাচ্ছিলেন। জন্মদিনের অনুষ্ঠান চলার সময় কেক ওয়াক শেষ হয়ে গেল। ওর বাবা বন্ধুদের সাথে বসে আনন্দ করতে শুরু করতেই উল্টো দিকের বাড়ির মহিলাটি ভেতরে এসে সেখানে বসে থাকা সব সহকর্মী ও বন্ধুদের দিকে একদৃষ্টে তাকাতে শুরু করলেন। প্রথমে ওর বাবা কিছুই বললেন না। তারপর হঠাৎ ওর বাবা জিজ্ঞেস করলেন, কি হয়েছে আপু, সব ঠিক আছে তো? মহিলাটি এগিয়ে এসে বললেন, আপনি তো আমাকে জিজ্ঞেস করেননি। তখন ওর বাবা উত্তর দিলেন, আমরা তো জন্মদিনের অনুষ্ঠানের কথা জানতামই না। আমি সবাইকে আমন্ত্রণ জানিয়েছি, মানে আমি সবাইকে বলে দিয়েছি, শুধু তোমার পরিবারকে। সে বলল, না, আমি সে কথা বলছি না। তার বাবার খুব অদ্ভুত লাগল। তিনি ভাবলেন, এই মহিলা পুরুষদের মাঝে এসে মদ্যপানের পরিবেশে কথা বলছে। তুমি তো আমাকে জিজ্ঞেস করোনি। তার সহকর্মীরা বড় বড় প্রশ্নবোধক মুখ নিয়ে সেখানে দাঁড়িয়ে ভাবছিল, আপু, কি হচ্ছে? তখন তার বাবা আবার বললেন, না, একটা কাজ করো, যদি তোমার এরকম ইচ্ছে হয় তাহলে ভেতরে গিয়ে মজা করো, মুরগি ইত্যাদি খাও। যদি আমিষ খাবার খাও, নইলে পনির বা অন্য যা কিছু রান্না হবে তা খেতে পারো। খাওয়া মানে উপভোগ করা। এরপর মহিলার কণ্ঠস্বর পাল্টে যায়, আর সেই মহিলাটি লাকির বাবাকে বলে, আপনি কি জানেন, ব্যাপারটা এমন নয় যে মা আমার মধ্যে প্রবেশ করে। তাই তাদের বাবা অন্য কিছু বলেছিলেন। সে তার সহকর্মীদের বলল, ভাই, একটা কাজ করি, আমরা পরে বসব। না, অনুষ্ঠানটা এখানেই শেষ করা যাক। তাই সহকর্মীরাও ঘরে ঢুকল। সেখানে তার বাবা এবং মহিলাটি কথা বলছিলেন। লাকির মাও ভেতরে সব প্রস্তুতি নিচ্ছিলেন।
এখন সহকর্মীরা খুব অস্বস্তি বোধ করল, তাই তারা বলল, ঠিক আছে ভাই, কোনো সমস্যা নেই, আমরা পরে ফিরে আসব, অন্য কোনো সময় উদযাপন করব। এরপর সহকর্মীরা চলে গেল। একটি বাদানুবাদ শুরু হল। মহিলাটি বারবার বলতে লাগল, আপনি আমাকে জিজ্ঞেস করেননি, তুমি আমাকে এসব দাওনি, আমিও খেতে চেয়েছিলাম, আমিও পান করতে চেয়েছিলাম। লাকির বাবা বললেন, কি বলছিস, তুই তো একটা মেয়ে, মানে আমরা এখানে পান করছি, তাহলে ওরা কি তোমাকে ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবে? তার বাবা বললেন, কোনো সমস্যা নেই, শুধু একটা কাজ করো, তুমি ভেতর থেকে মুরগিটা নিয়ে এসো। মহিলাটি বলল, আমি ভেতর থেকে কেন নেব? তুমি তো জানো দেবী আমার ভেতরে আসেন, তাই আমাকে তাজা খাবার এনে দাও, আর আমার কিছু মদও দরকার। লাকির বাবা একটু চিন্তিত হয়ে ভাবলেন, এত রাত হয়ে গেছে, আমি ওদের জন্য তাজা মুরগি কোথায় পাব? আমি ওদের মদ কেন দেব? তখন তার বাবা নম্রভাবে বললেন, দেখো, তুমি একজন মহিলা, এই কাজগুলো করলে ভালো দেখাবে না, এই কথাগুলো বললেও ভালো দেখাবে না, তাই তোমার চলে যাওয়া উচিত। ব্যাস, এটুকুই ঘটেছিল। তার বাবা নিশ্চয়ই পরিবারের পেছনের লোক ছিলেন, তার মা লাকির মতো। তারা দেখতে বেরিয়ে এলেন, আর তার সামনে ও পেছনে ছাদে থাকা কিছু লোক এগিয়ে এলো। সেই মহিলাটি কি করল? সে তার বাবাকে পেছন দিকে ঘুরিয়ে ধাক্কা দিয়ে তার বুকের ওপর বসে পড়ল। তারপর খুব অশোভনভাবে সে তার ব্লাউজের বোতাম খুলে ফেলল এবং সেখানে চিৎকার করতে লাগল, দেবী আমার মধ্যে ঢুকে গেছেন, দেবী আমার মধ্যে ঢুকে গেছেন, আমি খাবার চাই, আমি মদ চাই, আমি মাংস চাই। তার বাবা মনোযোগ দিয়ে দেখছিলেন এবং মনে মনে ভাবলেন, এমনটা হয় না ভাই, মানে দেবী এমন কাজ করতে পারেন না। তাই তার বাবা বুঝতে পারলেন এটা একটা অশালীন ব্যাপার। যদি ওর কোনো সমস্যা হয়ে থাকে তবে এটা পাগলামি ছাড়া আর কিছুই না। তার বাবা কি করলেন? তিনি মহিলাটিকে ধাক্কা দিলেন, আর তার স্বামী, যে দাবি করে যে তার মধ্যে ভৈরব রয়েছে, সে দৌড়ে এল। আর তার বাবা, লাকির বাবা, এতটাই রেগে গেলেন যে প্রথমে তিনি লোকটিকে দুবার থাপ্পড় মারলেন। তারপর তিনি মহিলাটির চুল ধরে তাকে তার ঘরে টেনে নিয়ে গেলেন। তিনি চিৎকার করে বললেন, যদি আমার পরিবারকে বা আমাদের পাড়ার কোনো আত্মীয়কে বিরক্ত করো, আমি তোমার পা ভেঙে দেব। আমরা তোমার হাত ভেঙে দেব এবং সেই কাটা হাত তোমার নিজের হাতেই ধরব। জনতা এতটাই ক্ষিপ্ত ছিল যে সেখানে দাঁড়িয়ে থাকা সবাই বারবার বলছিল, তোমরা কি জানো না যে মাতৃদেবী তার ভেতরে বাস করেন, ভৈরব তার স্বামীর ভেতরে বাস করেন? লাকির বাবা বললেন, ওহ, আমি কিছুই জানি না, তুমি শুধু নিজের ঢাক পেটাচ্ছ। কোনো নারী কি তার ব্লাউজ খুলবে? কোনো মা কি এমন কাজ করে? কিন্তু যা ঘটল তা হল, লাকির মা খুব উদ্বিগ্ন ছিলেন। তার মনে হচ্ছিল যে তার বাবা কিছু ভুল করেছেন, তাই তিনি সেখানে গঙ্গার জল ছিটাতে শুরু করলেন। সেখানে উপস্থিত অন্য লোকেরা বলছিল, ভাইয়া, আপনি ঠিক কাজ করেননি, ভাইয়া, আপনি ঠিক কাজ করেননি। লাকির বাবা শুধু বললেন, যদি এখানে থাকতে চাও থাকো, যদি খেতে চাও খাও, নইলে চলে যাও, তাতে আমার কোনো আপত্তি নেই। তিনি তার পরিবারের কাছে এবং নিজের ঘরে চলে গেলেন। ওরা এলো, সবকিছু শান্ত হয়ে গেল। এরপর একটা রাত কাটল, পরের রাতও কাটল, ঠিক তৃতীয় রাত। রাত ২টোর সময় বাবা ঘুমাচ্ছিল, মা ঘুমাচ্ছিল, আর লাকি মায়ের পাশে ঘুমাচ্ছিল। রাত ২টোর সময় হঠাৎ তাদের গেটটা খটখট করে নড়তে শুরু করল। ঠকঠক শব্দ হচ্ছিল। কেউ যাতে ঢুকতে না পারে সেজন্য গেটটা ভেতর থেকে তালা দেওয়া ছিল। তার বাবার চোখ খুলল। তিনি তাকাতে শুরু করলেন, কি হচ্ছে? গেটে ঠকঠক শব্দ কেন হচ্ছে? তার বাবা গেটটা খুললেন এবং দেখলেন যে সেখানে কেউ নেই। তিনি গেটটা বন্ধ করে দিলেন এবং কিছুক্ষণ সব শান্ত ছিল। তারপর গেটে আবার ঠকঠক শব্দ হতে শুরু করল, ঠক 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 ঠক। তার বাবা ভাবলেন, নিশ্চয়ই খুব জোরে বাতাস বইছে, থাক, কোনো সমস্যা নেই। তার বাবা একপাশে কাত হয়ে শুয়ে পড়লেন। তারপর হঠাৎ তার মা নিঃশব্দে উঠে পড়লেন। তিনি নিঃশব্দে গেটের কাছে গিয়ে সেটা খোলার চেষ্টা করলেন। তখন তার বাবার চোখ খুলল এবং তিনি শুনতে পেলেন
কে ওখানে যাচ্ছে। তাদের বাবা লাকির মায়ের দিকে রাগী চোখে তাকান। তিনি জিজ্ঞেস করেন, দাদা, এত রাতে কোথায় যাচ্ছ? মা উত্তর দেন, হঠাৎ করে ভয় পেয়ে গিয়েছিলাম যে আমি ধরা পড়ে গেছি, তাই আমি ভেবেছিলাম একটা বিয়ের শোভাযাত্রা আসছে, আর লাকি আমাকে বলছিল, মা, আমি শোভাযাত্রাটা দেখতে চাই, আমার শোভাযাত্রা দেখতে খুব ভালো লাগে। তাদের বাবা দেখেন যে লাকি আরামে ঘুমাতে শুরু করেছে। বিয়ের শোভাযাত্রার কোনো শব্দ নেই, কোনো শোভাযাত্রা পাশ দিয়ে যাচ্ছে না। তখন তাদের বাবা বলেন, কোন শোভাযাত্রা? কি ধরনের শোভাযাত্রা? তুমি ওই শব্দটা কোথায় শুনছ? তখন হঠাৎ তাদের মা বলেন, লাকি আমাকে বলছিল, আমি জানি না ওর কি হয়েছে, এখনো কিছুই বলছে না। তাদের বাবা হঠাৎ উঠে পড়েন। তিনি লাকিকে জাগিয়ে দেন। তিনি জিজ্ঞেস করেন, দাদা, কোন বিয়ের শোভাযাত্রা দেখতে চাও? লাকি উত্তর দেয়, বাবা, আমি তো ঘুমাচ্ছিলাম, আমাকে কেন জাগালে? তার বাবা বুঝতে পারেন কিছু একটা হয়েছে। তার বাবা স্নেহের সাথে বলেন, কিছু মনে করো না, একটা কাজ করো, এখন ঘুমাতে যাও, এ নিয়ে পরে কথা হবে। তার মায়ের মুখ উজ্জ্বল হয়ে ওঠে, যেন তার চুরিটা এড়ানো গেছে। তার মা বলেন, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি জানি না ও কেন আমার সাথে এমন ভান করে। ও তো শুধু বলেছিল যে ও বিয়ের শোভাযাত্রা দেখতে চায়, এখন তো শান্তিতে ঘুমাতে গেছে। তার মা ঘুমিয়ে পড়েন। সকাল হয়, সবকিছু ঠিক আছে, কোনো সমস্যা নেই। তার বাবা ভাবেন, ঠিক আছে দোস্ত, ছেড়ে দে, এটা নিয়ে আলোচনা করে কি লাভ, যা হওয়ার হোক, কোনো সমস্যা নেই। সকাল হল, তার বাবা কাজে বেরিয়ে গেলেন, আর সারাদিন সে ভাবতে থাকল লাকির মায়ের কি হল, মানে গতরাতে কি ঘটেছিল। তবে আপনি যতই শক্তিশালী হন না কেন, এই বিষয়গুলো আপনার মনে আসে, কারণ ঘটনাটি মাত্র ৩ দিন আগেই ঘটেছে। জন্মদিনে যে মহিলাটি তার বুকের উপর চড়ে বসেছিল এবং বোতাম খুলে দিয়েছিল, তার স্বামী এলো। তাদের মধ্যে ঝগড়া হল, তাকে তার আসন থেকে ছুঁড়ে ফেলা হল। মনের মধ্যে নানা কথা চলতেই থাকে। তার বাবার মনেও একই কথা চলছিল। অফিসে যাওয়ার পর সব ঠিকঠাকই ছিল, বাড়িতে কেউ আসেনি। 6:30-7টার মধ্যে ফিরে তিনি খাওয়া দাওয়া ইত্যাদি করলেন, কিছুক্ষণ টিভি দেখলেন ইত্যাদি, হাঁটতে বের হলেন। কাছাকাছি থাকা কিছু বন্ধুর সাথে দেখা করে তাদের সাথে বসলেন এবং 9:30টার মধ্যে ফিরে এলেন। কিন্তু একজন মানুষ হিসেবে, ভাই, এই সব কথা তার মনে চলতেই থাকে। ঘুমানোর সময়ও তার মনে একই কথা ঘুরপাক খাচ্ছিল যে গতরাতে কি হয়েছিল, আজ রাতে এমনটা হওয়া উচিত হয়নি। তিনি কি করলেন? তিনি নিজের বুদ্ধি ব্যবহার করলেন। তিনি আগে থেকেই সন্দেহ করছিলেন যে গতরাতে কিছু একটা ঘটেছে। আগে ঘটে যাওয়া ঘটনাটি তার মনে ঘুরপাক খাচ্ছিল। তার বাবা কি করলেন? ঘুমাতে যাওয়ার আগে সে ভেতর থেকে চুপিসারে গেটটা তালা দিয়ে দিল, যাতে সে যদি আমাকে ছাড়িয়েও যায়, বাড়িতে কোনো ঝামেলা না হয়। ঠিক সেটাই ঘটল। রাত 1:30টার সময় হঠাৎ দরজার বেল বেজে উঠল। তার বাবা অবাক হয়ে তার দিকে তাকালেন। ভাবছিলেন, রাত 1:30টার সময় গেটের বেলটা কি বাজেভাবে বাজছে। যাই হোক, তার বাবা ব্যাপারটা পাত্তা দিলেন না। ঠিক ৩০ মিনিট পর তার ঘুম ভাঙল এবং সে দেখল কেউ বারবার গেট খোলার চেষ্টা করছে। সে পিছনে তাকাল। লাকির মা অন্ধকারে তালা নিয়ে নাড়াচাড়া করছিলেন। তার বাইরে বেরিয়ে যেতে ইচ্ছে করছিল, কিন্তু খোলার মতো কিছুই খুঁজে পাচ্ছিল না। তার বাবা হঠাৎ জিজ্ঞেস করলেন, এখন কোথায় যাচ্ছ, আমাকেও বলো। কাল রাতে বিয়ের শোভাযাত্রা তো দেখনি, এখন কোথায় যাচ্ছ? তার মা হঠাৎ ভয় পেয়ে গেলেন। ভাবছিলেন, তারা কিভাবে জানল যে তিনি সেখানে দাঁড়িয়েছিলেন। তখন তার বাবা বললেন, তাহলে তারা কিভাবে জানল যে আমি সেখানে দাঁড়িয়েছিলাম? ওই চাহনি, কি চাও? সে কিছুই বলল না। আমার একটু দম বন্ধ লাগছিল, আমার কিছুক্ষণের জন্য বাইরে যেতে হবে। সে বলল, কোনো সমস্যা নেই, এখন ঘুমাতে যাও, সকালে দেখা যাবে। এরপর তার মা ঘুরে খুব অদ্ভুতভাবে হেঁটে সোজা বিছানার দিকে গিয়ে শুয়ে পড়লেন। এখন তার বাবা জানতে পারলেন যে ভাইয়ের কিছু একটা হয়েছে। তাহলে তিনি কি করলেন? সে খুব সকালে অফিসে পৌঁছাত এবং তার একজন সহকর্মী ছিল যে তিনি প্রার্থনায় গভীরভাবে মগ্ন ছিলেন এবং তাকে সবকিছু বললেন।
এটা গত 2 দিন ধরে এবং তার আগেও ঘটছে। এটা ঘটেছে। আমার মনে হচ্ছে কিছু একটা ভুল হয়েছে। তো সেই সহকর্মী সে বলল, না, আমি আজ সন্ধ্যায় একটা কাজ করব। আমি তোমার বাড়িতে যাই এবং বাড়ি ফিরে এসে দেখি যে এই কিছু আছে কি নেই। আসলে এখন তো আমি তা অনুভব করছি না। লাকি একটা বিষয় তুলে ধরেছিল যে তুমি যদি আমার ভাই হও তাহলে আমিও আমার বাবার সাথে থাকতাম। কিন্তু তার বাবার ব্যক্তিত্ব সে বেশ সাহসী ছিল, যে কারণে তার বাবাকে কেউ দোষ দিতে পারত না। পরিস্থিতি অনুকূলে ছিল না এবং লাকিকে বাধ্য হয়ে তাকে প্রার্থনার জন্য অনেক মন্দিরে নিয়ে যাওয়া হতো, তাই সেও রক্ষা পেয়েছিল। আর ব্যাপারটা তার মায়ের সাথেও ঘটছিল। যাই হোক, সন্ধ্যায় তার অফিস শেষ হওয়ার সাথে সাথেই তার সহকর্মী লাকির বাবাকে নিয়ে তাদের বাড়িতে আসে। বাড়িতে এসে সে চারিদিকে তাকায়, তার মায়ের সাথে কথা বলে, লাকির বাবার সাথে কথা বলে, লাকির খোঁজ নেয়, পুরো বাড়িটা খুঁটিয়ে দেখে এবং তারপর বলে, দোস্ত, এখানে কিছুই নেই, আমি ওরকম কিছুই খুঁজে পাচ্ছি না। সে সব জায়গায় খুঁজেছে, কিছুই পায়নি। সে ফিরে গেল। তাই তার বাবা ভাবল, দোস্ত, হয়তো আমিই মতিভ্রমের শিকার হচ্ছি, এরকম কিছুই ঘটছে না। তাহলে কি হল? তার বাবা পুরো পরিবারকে নিয়ে আবার ঘুমাতে গেল। কিন্তু ঘুমাতে যাওয়ার আগে তার বাবা আরও একবার বাড়ি থেকে বেরিয়ে গেল। কার সাথে দেখা করল, কি করল, কিছুই জানা যায়নি। সেই রাতে সে আবার ঘুমাতে গেল। রাত 1টা বাজতেই দরজার বেল বেজে উঠল। দরজার বেল বেজে উঠল, খুব জোরে বেল বেজে উঠল। আর ঠিক 1:30টার সময় তার মা ভেতর থেকে গেটটা খুলে বেরোনোর চেষ্টা করছিলেন। তখন তার বাবা তাকে ধরে ফেলেন। আমি জিজ্ঞাসা করতে শুরু করলে তার মায়ের গলার স্বর পাল্টে গেল এবং তিনি বারবার বলতে লাগলেন, আমাকে বেরোতে দাও, আমাকে ধরে রেখো না, আমাকে যেতে দাও, আমি ভেতরে থাকব না। আমার দম বন্ধ হয়ে আসছে, আমাকে বাইরে যেতে দাও। এখন লাকি বাবা কার সাথে দেখা করতে গিয়েছিলেন? এখন আমি তোমাকে বলবো। তার বাবা কোনো এক মাসির সাথে দেখা করে এসেছিলেন। সেই মাসি নিশ্চয়ই তার কোনো আত্মীয় হবেন, কিন্তু সেই মাসি দেখেই সব বলে দিতে পারতেন। রাতে সেই মাসির সাথে দেখা করে তার বাবা যখন ফিরে এসেছিলেন, তখন সেই মাসি বিছানা পেতে দেননি। তিনি বলেছিলেন যে যদি এমন কিছু হয় তাহলে আমি রাতে বিছানা পেতে দেব। যদি এমন কিছু হয় তাহলে সরাসরি আপনার স্ত্রী ও সন্তানকে নিয়ে আমার কাছে চলে আসবেন। এখন যখন এই ঘটনা ঘটল, তখন লাকির বাবা কি করলেন? তিনি তার মায়ের মুখ চেপে ধরলেন। তিনি তার মুখ শক্ত করে চেপে ধরলেন, কারণ তাদের সামনে থাকা লোকেরা যদি জানতে পারে তারা খুশি হবে এবং হয়তো আরও কিছু করবে। এই ভেবে যে আমরা যা করছি তা সফল হচ্ছে, তাই আমরা আরও করব। তার বাবা কি করলেন? তিনি ডেকে বললেন, লাকি, তাড়াতাড়ি ওঠো। লাকি উঠে পড়ল। তার বাবা কি করলেন? তিনি লাকিকে বললেন যত তাড়াতাড়ি সম্ভব তাকে গঙ্গার জল দিতে। তিনি তাকে জলটা দিলেন। তিনি তার মায়ের উপর জলটা ঢেলে দিলেন। তার মা বরাবরের মতো ক্লান্ত হয়ে পড়ে গেলেন। তার বাবা কি করলেন? তিনি লাকির হাত ধরে তার মাসির কাছে গেলেন। তার কাছে পৌঁছানো মাত্রই দেখলেন মাসি সেখানে প্রস্তুত হয়ে বসে আছেন। সিংহাসনে বসলে তা সহজেই বোঝা যায়। আর তার বাবা যাওয়ার আগে ফোনও করে গিয়েছিলেন। সেখানে পৌঁছানো মাত্রই তিনি বসলেন আর মাসিসি বললেন, ওখানে কিছুই নেই। কোথায় কিছু আছে? ওখানে কিছুই নেই। লাকির বাবা বললেন, তুমি কি বলছো? কারণ তাদের সামনে থাকা লোকেরা যদি জানতে পারে তারা খুশি হবে এবং হয়তো আরও কিছু করবে, এই ভেবে যে আমরা যা করছি তা সফল হচ্ছে, তাই আমরা আরও করব। তার বাবা কি করলেন? তিনি ডেকে বললেন, লাকি, তাড়াতাড়ি ওঠো। লাকি উঠে পড়ল। তার বাবা কি করলেন? তিনি লাকিকে বললেন যত তাড়াতাড়ি সম্ভব তাকে গঙ্গার জল দিতে। তিনি তাকে জলটা দিলেন। তিনি তার মায়ের উপর জলটা ঢেলে দিলেন। তার মা বরাবরের মতো ক্লান্ত হয়ে পড়ে গেলেন। তার বাবা কি করলেন? তিনি লাকির হাত ধরে তার মাসির কাছে গেলেন। তার কাছে পৌঁছানো মাত্রই দেখলেন মাসি সেখানে প্রস্তুত হয়ে বসে আছেন। সিংহাসনে বসলে তা সহজেই বোঝা যায়। আর তার বাবা যাওয়ার আগে ফোনও করে গিয়েছিলেন। সেখানে পৌঁছানো মাত্রই তিনি বসলেন আর মাসি বললেন, ওখানে কিছুই নেই। কোথায় কিছু আছে? ওখানে কিছুই নেই। লাকির বাবা বললেন,
তুমি কি বলছো? এটা একটা ব্যাপার। এটা একটা অনেক বড় ব্যাপার। তুমি একটা কাজ করো। আমি ওকে এখন একটু বিশ্রাম নিতে দেব। কিন্তু কাল সকালে ওকে গুরুজির কাছে নিয়ে যেও। উনি আমার নিজের গুরুজি। আমি ওনার সঙ্গে যাব। তুমি যদি ওকে সময় মতো না নিয়ে যাও, উনি ওকে নিয়ে যাবেন। তখন ওনার বাবা জিজ্ঞেস করেন, তুমি আর কি নিয়ে যাবে? কি বলতে চাইছেন? তখন বুয়াজি তোমাকে বলেন যে তুমি এখনও বোঝনি। রাতে যখন তিনি ছিটকিনি খুলছিলেন, তখন তিনি ঝাঁপ দিতে যাচ্ছিলেন। তুমি নিজেকে ভাগ্যবান মনে করতে পারো যে এই সত্তাটি তোমাকে পরাভূত করতে পারেনি। তোমার কুলদেবতারা তোমাকে রক্ষা করছেন। তারা তোমাকে প্রতি মুহূর্তে বাঁচিয়েছেন এবং প্রতি রাতে ইঙ্গিত দিয়েছেন যে তোমার স্ত্রী চলে যাচ্ছে। হঠাৎ তার বাবা, লাকির বাবা, মনে করেন যে আমাদের কুলদেবতার অনেক পূজা হয় এবং কুলদেবতার নামও খুব বিখ্যাত। তাই তিনি বলেন যে এখন আমাদের কি করা উচিত, আমরা কিভাবে বুয়াজিকে বাঁচাতে পারি। তখন তিনি বলেন যে আমি তাকে শান্ত করার চেষ্টা করছি এবং গঙ্গার জল ঢেলে ও অন্যান্য কাজ করার পর আমি মন্ত্র জপ করব। তার মা তাকে শান্ত করার চেষ্টা করেন। সে হঠাৎ স্বস্তি পায়। মাসি বলেন, একটা কাজ কর, তোর গাড়িটা নিয়ে আয়, অথবা একটা গাড়ির ব্যবস্থা কর। আমাদের এক্ষুনি গুরুজির কাছে রওনা দিতে হবে। গুরুজি 2 থেকে 21 ঘন্টার পথ দূরে থাকেন। লাকির বাবা গাড়িটা নিয়ে আসবে। ততদিন পর্যন্ত লাকির মা আর লাকি মাসির সাথে থাকবে, আর মাসি ওকে শান্ত রাখার জন্য সেখানেই নানা আচার অনুষ্ঠান পালন করবেন। এখন লাকির কাছে আমি তো তোমাকে বলেছিলাম, আমি এখানেই ছিলাম। আপনি যদি কখনো কোনো অলৌকিক ঘটনার সম্মুখীন হয়ে থাকেন, তবে সেটি রেকর্ড করে পাঠাতে পারেন। আমি আমার নিজের কণ্ঠে তা বর্ণনা করব। আমাদের চ্যানেলটি যত বেশি সম্ভব সাবস্ক্রাইব করুন।